ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে তিনি ঈশ্বরীয় প্রসঙ্গে রত এবং ভক্ত সঙ্গেই তিনি যেন আনন্দিত। তাই যেখানেই ভক্ত সমাগম হয় সেখানে তাঁরও উপস্থিতি নিশ্চয়ই আছে। তো তার সেই বিশ্বাস নিয়েই তার উপস্থিতি মনে করেই কিন্তু আমরা সেই তার চিন্তনে আমরা মগ্ন হই। যদি তার উপস্থিতি আমাদের বিশ্বাস থাকে, আমাদের চিন্তনে থাকে, তাহলে সেই প্রসঙ্গ কিন্তু আমাদের জন্য খুবই লাভকরী হয়। আজকে যেখানটায় আমরা এসেছি ঠাকুর ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বরে তার নিজের সেই পূর্ব পরিচিত ঘরে বিরাজ করছেন। কথা হচ্ছে কি নিয়ে? দ্য অ্যাবসলিউট আইডেন্টিক্যাল উইথ দ্য ফেনোমেনাল ওয়ার্ল্ড, নিত্যলীলা যোগ, পূর্ণ জ্ঞান বা বিজ্ঞান। খুব কমপ্লিকেটেড মনে হচ্ছে যেন, কিন্তু ঠাকুর এত সুন্দর করে সরল ভাষায় সেটি বোঝাচ্ছেন। নিত্যলীলা কাকে বলছে আর পূর্ণ জ্ঞান বা বিজ্ঞান কাকে বলছে, ঠাকুর সেটাই বোঝাচ্ছেন। তাই বলছেন অ্যাবসলিউট আইডেন্টিক্যাল উইথ দ্য ফিনোমেনাল ওয়ার্ল্ড। ঠাকুর কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্য অন্যান্য ভক্তদের প্রতি। হরি সেব্য, হরি সেবক। কথাটির কি সুন্দর একটি শুরু করছেন ঠাকুর। অর্থাৎ ভগবানই সেব্য, আবার ভগবানই কিন্তু সেখানে সেবক। আমাদের শাস্ত্রের কথা, দেব ভূত্বা দেবং যজেত। দেবতা হয়েই কিন্তু দেবতার পূজার অধিকার লাভ হয়। মানুষ কখনো দেবতার পূজার অধিকার পায় না। অর্থাৎ দেবতাই কিন্তু দেবতার পূজা করতে পারে। তাহলে আমরা সাধারণ মানুষ হিসাবে যখন দেখছি আমি দেবতার পূজা করি, আমরা হয়তো মনে করছি সেটা কিভাবে করছি, সেই সময়ে আমাকে কিন্তু সেই দেবত্বে উন্নীত করতে হবে নিজেকে। তখনই কিন্তু আমি সেই দেবতার পূজার অধিকার লাভ করি। ঠাকুর তাই প্রথমেই শুরু করছেন হরি সেব্য, হরি সেবক। এই কথাটির ভক্তির দিক থেকে যখন আমরা দেখছি, ভক্ত কি বলছেন? ভক্ত বলছেন আমি তোমার সেবা করার কে? তুমি সেই অধিকার আমাকে দিয়েছ কৃপা করে, তাই আমি তোমার সেবা করতে পারছি। এটি ভক্তর ভাব হলো শরণাগতির ভাব থেকে আসছে। ভগবানের উপর সম্পূর্ণ সে শরণাগত। তাই ভগবান যেমনটি করাচ্ছেন তিনি সেই হিসাবেই করছেন। এই হলো কি ভক্তি মার্গের দৃষ্টির থেকে। আর জ্ঞান মার্গের দৃষ্টি এখানে কি বলছে? একম অদ্বিতীয়ম, এক ব্রহ্ম বই, এক ঈশ্বর বই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর দ্বিতীয় বস্তু নেই। তিনি অতপ্রতভাবে সর্বত্র বিরাজিত। তাহলে সেখানে আর দ্বিতীয় বস্তু কেউ নেই, তাহলে সেখানে একমাত্র সেই হরি আছেন। তাহলে হরি সেব্য, হরি সেবক। হরি হরিকে পুজো করছেন, হরি হরিকে সেবা করছেন, ব্রহ্মই ব্রহ্মকে সেবা করছেন, ব্রহ্মই ব্রহ্মের পুজো করছেন। ঈশাবাস্য উপনিষদে আমাদের তাই পাই, ঈশাবাস্যম ইদগ্গম সর্বম ইয়ৎকিঞ্চ জগত্যাম জগৎ তেন তত্তেন ভুঞ্জিতা মা গৃধ কস্য সিদ্ধনম। অর্থাৎ এক ঈশ্বর বই দ্বিতীয় বস্তু, কিঞ্চিত মাত্র বস্তু
এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই। তিনি অতপ্রতভাবে সর্বত্র জড়িয়ে আছেন। তাহলে এখানে ঈশ্বর ছাড়া আর তো কেউ কিছু নেই। তাই ঠাকুর প্রথমেই কথাটি শুরু করছেন কি দিয়ে? হরি সেব্য হরি সেব। এই ভাবটি পূর্ণ জ্ঞানের লক্ষণ। পূর্ণ জ্ঞান না হওয়া পর্যন্ত এই ভাবটি কিন্তু কখনো আসবে না। পূর্ণ জ্ঞান মানেই আমার আমার আমিত্বর যেখানে লোভ হয়েছে সেখানে কিন্তু জ্ঞান উৎপন্ন হয়েছে। অর্থাৎ আমার আর আমিত্ব রইল না। আমি বলে এখানে কেউ দ্বিতীয় বস্তু রইল না, দ্বিতীয় ব্যক্তি নেই। তাহলে এখানে একমাত্র সেই ঈশ্বর বা এক ভগবানই কিন্তু বর্তমান। এটিই কিন্তু বলা হচ্ছে পূর্ণ জ্ঞানের লক্ষণ। ঠাকুর প্রথমে বলছেন, তাই আবারও বলছেন, প্রথমে নেতি নেতি করে হরি সত্য আর সব মিথ্যা বলে বোধ হয়। নেতি নেতি মানে ঠাকুর এক জায়গায় ভারী সুন্দর উপমা দিয়ে বোঝাচ্ছেন। অন্ধকার ঘরে কেদারায় বসে রয়েছেন একজন বাবু। আমাকে সেই ঘরের ভিতরে বসে ঢুকিয়ে দিয়ে বলা হচ্ছে, বাবুকে খুঁজে বের করো। আমি প্রথমে একটি জিনিসে হাত দিলাম, বললাম যে না, এ তো টেবিল, এ তো বাবু নয়। আবার কোথাও অন্ধকারে আবার একটি কোথাও হাত দিলাম, যে দেখলাম যে না, এটা তো আলমিরা, এ তো বাবু নয়। আবার কোথাও একটা হাত দিলাম যে ও, এটা তো একটা চেয়ার, এটা তো বাবু নয়। এই করে আমি অন্ধকারে হাতড়াতে যখন গিয়ে ঠিক বাবুর গায়ে হাত দিলাম, তখন বললাম ও, এই হলো নেতি নেতি ইতিতে পৌঁছানো। নেতি নেতি মানে এইভাবে বস্তু বিচার। এই জগতে আমরা যা কিছু দেখছি, এই শরীর কি আমি? না। এই মন কি আমি? না। এই যে না না করতে করতে গিয়ে হাতে যখন পৌঁছাবো, তখন আর সেখানে দ্বিতীয় ব্যক্তি কেউ থাকবে না। কে সে? আমি তখন হা করে বলবো যে আমি তো জানি না কে। অর্থাৎ আমি তো সেই, সেখানে হা হয়ে গেছে। অর্থাৎ নেতি নেতি করতে করতে তারপরেই বলছে বোধ হয়। তারপরে সেই দেখে যে হরি এই সব হয়েছেন। তাই ঠাকুরের জীবনে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণেশ্বরে কঠোর তপস্যায় তিনি রত। কেন তপস্যা করছেন? এদিকে বলছি তিনি পূর্ণ ব্রহ্মনারায়ণ। আমাদের উদ্ধারের জন্য তিনি জগতে অবতীর্ণ হয়েছেন। তার আবার তপস্যার কি প্রয়োজন আছে? তিনি কেন তপস্যা করবেন? আমাদের প্রশ্ন হতে পারে। ঠাকুর দেখাচ্ছেন যে আমি এই অবস্থাতে যদি বলি তিনিই সব, তাহলে কিন্তু ভুল ধারণা হবে। কিন্তু আমাকে নেতি নেতি করে যেতে হবে, অর্থাৎ এই সাধনের মধ্যে দিয়ে আমাকে যেতে হবে। সেখানে গিয়ে আমি বোধ হবে আমার। তখন আমি দেখতে পাবো যে ঈশ্বরই সব হয়েছেন। ঠাকুর বলছেন, একদিন দেখলাম সব চৈতন্যে জড়ে রয়েছে। বেদি, চৌকাঠ, কোষাকুষি সমস্ত চৈতন্যে জড়ে রয়েছে। সেই দিন থেকে পূজা উঠে গেল। ঠাকুরের কথাই তো আছে। ঠাকুর খুব নিষ্ঠার সঙ্গে প্রথমে জীবন যাপন করছেন। যেই পৈতের এত ঠাকুরের নিষ্ঠা, মায়ের কাছে কাঁদছেন, বলছেন মা কৈবর্তের অন্ন খাওয়ালি। সেই ঠাকুরই কিনা পরবর্তীকালে পৈতে পর্যন্ত খুলে রেখে দিয়েছেন। বলছেন পৈতে থাকলে পৈতের অহংকার হয়। এই নেতি নেতি করতে করতে গিয়ে ইতিতে পৌঁছেছেন। ইতিতে যখন যাচ্ছেন তখন দেখছেন যে ঈশ্বর বই আর কিছু নেই, সব তিনি। ঈশ্বরী মায়া জীব জগৎ এই সব হয়েছেন। অনুলোম হয়ে তারপর বিলোম। এইটি পুরাণের মত। যেমন এবার ঠাকুরের সেই সহজ ভাষায় উপমা।
কত সুন্দর দেখুন উপমা। যেমন একটি বেলের ভিতর শাঁস, বীজ আর খোলা আছে। খোলা বীজ ফেলে দিয়ে শাঁসটুকু পাওয়া যায়, কিন্তু বেলটি কত ওজনে ছিল জানতে গেলে খোলা বীজ বাদ দিলে চলবে না। তাই জীব জগৎকে ছেড়ে প্রথমে সচ্চিদানন্দে পৌঁছতে হয়, তারপর সচ্চিদানন্দকে লাভ করে দেখে যে তিনি এই সব জীব জগৎ হয়েছেন। শ্বাস যে বস্তুর, বীজ ও খোলা সেই বস্তু থেকেই হয়েছে। যেমন ঘোলেরই মাখন, মাখনেরই ঘোল। কত সুন্দর উপমা, এত সহজ ভাবে ঠাকুর বুঝিয়ে দিচ্ছেন এই গূঢ় তত্ত্ব। তবে কেউ বলতে পারে, সচ্চিদানন্দ এত শক্ত হলে কেমন করে? এই জগৎ টিপলে খুব কঠিন বোধ হয়। তার উত্তর এই যে শনি তো শুক্র এত তরল জিনিস, কিন্তু তাই থেকে এত বড় জীব মানুষ তৈয়ারি হচ্ছে। তা হতে সবই হতে পারে। একবার অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছে তারপর নেমে এসে এই সব দেখা। তাই বলছেন অনুলোম তারপরে বিলোম। অনুলোম মানে উঠছে, ওঠার পরে আবার নেমে আসছে, যখন নামছে তখন দেখছে সব একই। যেমন ছাতে ওঠা, ঠাকুর বলছেন ছাতে ওঠার সময় একটা একটা করে সিঁড়ি দিয়ে উঠলো, উঠে গিয়ে ছাদ যখন পৌঁছলো ছাতের থেকে নামার সময় দেখছে যে সিঁড়ি যা বস্তু দিয়ে তৈরি, ছাদও কিন্তু সেই বস্তু দিয়েই তৈরি। সেই ইট, সুরকি, চুন, পাথর, বালি ইত্যাদি দিয়ে সিঁড়ি তৈরি হয়েছে, সেটা দিয়েই কিন্তু ছাদও তৈরি হয়েছে। তিনিই সব হয়েছেন, সংসার কিছু তিনি ছাড়া নয়। গরুর কাছে তিনি সব হয়েছেন, সংসার কিছু তিনি ছাড়া নয়। গরুর কাছে বেদ পড়ে রামচন্দ্রের বৈরাগ্য হলো। এবার শ্রীরামচন্দ্রের কথায় আসছেন। রামচন্দ্রের বৈরাগ্য হয়েছে, এবার শ্রীরামচন্দ্র বলছেন আমি সংসার ত্যাগ করব। এইবার বশিষ্ঠ মুনি, দশরথ বশিষ্ঠের কাছে রামকে পাঠিয়ে দিয়েছেন। বশিষ্ঠ মুনি বললেন, রাম তুমি সংসার ত্যাগ করবে কেন বলছো? তুমি আমায় বুঝিয়ে দাও যে সংসার ঈশ্বর ছাড়া। যদি তুমি বুঝিয়ে দিতে পারো ঈশ্বর থেকে সংসার হয় নাই, তাহলে তুমি ত্যাগ করতে পারো। রাম তখন চুপ করে রইলেন, কোনো উত্তর দিতে পারলেন না। এই কথাটির মানে কিন্তু আমরা অন্যভাবেও নিতে পারি। আমরা এই অবস্থায় যদি বলি আমাদের সংসার ত্যাগ করার ইচ্ছা নেই, তাই আমি যদি বলি যে সংসারে তো ভগবান আছেন, তাহলে সংসার কেন ত্যাগ করব? আমাদের এই দৃষ্টিভঙ্গির থেকে কিন্তু দেখলে হবে না। শ্রীরামচন্দ্রের দৃষ্টি কোথায়? তিনি সেই বৈরাগ্যজনিত ভাবে কিন্তু বলছেন সেটা, এবং বশিষ্ঠদেব সেটি বোঝাচ্ছেন যে সবই তো ঈশ্বরময় হয়ে আছেন, তাহলে ঈশ্বরকে নিয়েই তো থাকা। তাই ঠাকুরের কথায় আছে, প্রথমে নির্জনে বসে দই পাততে হয়, তারপরে সেখানে মাখন তুলতে হয়, তারপরে সেই মাখনকে তুমি জলেও রেখে দাও, তখন কিন্তু সেই মাখন আর জলের সাথে মিশে যায় না। কিন্তু আমরা দুধ বা দইকে যদি জলের সাথে মিশিয়ে দিই, রেখে দিই জলের সাথে, তাহলে তো সে জলের সাথে মিশে গেল। ঠিক সেইভাবে আমি সংসারে থাকবো ঠিকই, সংসার ঈশ্বরেরই, সংসার ঈশ্বর ছাড়া কিন্তু নয়, কিন্তু সেই মনটাকে আগে সেই মাখনের মতো করে আমাকে তুলতে হবে, জমাতে হবে। ঈশ্বরে যখন জমে যাবে তখনই সেই মনটাকে আমি যেখানেই রাখি না কেন, সেই মনটি কিন্তু আর ছড়িয়ে যাবে না। তাই ঠাকুরের কথায় আগেই নির্জনে দই পেতে মাখন তুলে নিতে হয়, তারপরে সেই মাখনকে জলেও রাখা যায়। সব তত্ত্ব শেষে আকাশ তত্ত্বে লয় হয়। আকাশ তত্ত্ব মানে একেবারে সম্পূর্ণ নিরাকার। আবার সৃষ্টির সময় আকাশ তত্ত্ব থেকে
মহত্তত্ত্ব, মহত্তত্ত্ব থেকে অহংকার, এইসব ক্রমে ক্রমে সৃষ্টি হয়েছে। অনুলোম বিলোম ভক্ত সবই লয়। ভক্ত যিনি, তিনি কিন্তু সবকিছুই নেবেন। কেন? সবই যে ভগবানের, তার কাছে কোনো ত্যায্য বস্তু নেই, সবই তার নেওয়ার মধ্যেই আছে। সে কোনো কিছু আর ত্যাগ করতে হয় না তাকে, সবকিছুতে সে ভগবানময় দেখে। ভক্ত অখণ্ড সচ্চিদানন্দকেও লয়, আবার জীব জগৎকেও লয়। ভক্তের কাছে ত্যায্য কিছু নেই। যোগীর পথ কিন্তু আলাদা, সে পরমাত্মাতে পৌঁছে আর ফেরে না, সেই পরমাত্মার সঙ্গে যোগ হয়ে যায়। একটু ভেতরে যে ঈশ্বরকে দেখে তার নাম খণ্ডজ্ঞানী। সে মনে করে যে তার ওদিকে আর তিনি নাই। খণ্ডজ্ঞানী, ঠাকুর আবার একটি ভাগ তৈরি করছেন এখানে। জ্ঞানী, পূর্ণজ্ঞানী, আবার খণ্ডজ্ঞানী। খণ্ডজ্ঞানী মানে এর পরে আর ঈশ্বরের কোনো কিছু নেই। ঠাকুর বলছেন তিনি কত কি, তিনি সাকার আকার নিরাকার, আবার কত কি। এই যে ভাবটি, তার কিন্তু কখনো ইয়ত্তা করা যায় না, তার শেষ করা যায় না। তিনি এই পর্যন্ত বলা মানেই তাকে কিন্তু আমি সসীম করে ফেলছি। কিন্তু অসীম, অসীমকে বোঝাতে গেলে কি বলে? একটা বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করছে যদি আমরা পড়ি যে কত বড় বলো তো সমুদ্র, দুটো হাত দেখিয়ে বলবে এই এত বড়। তার ক্ষমতা যতটুকু, ঠিক তেমনি আমাদেরও অবস্থা। আমাদের ক্ষমতা যতটুকু, ততটুকুতেই আমরা কিন্তু ভগবানকেও সীমাবদ্ধ করতে চাই। কিন্তু তিনি যে অসীম, অসীমকে কখনো সসীম করা যায় না। অসীমের বর্ণনা দিতে গেলেই ঠাকুর বলছেন সমুদ্র, আকাশ। কোথায় শেষ হচ্ছে আমরা কিন্তু কেউ জানি না। সেই আকাশ তত্ত্বে লয় হয়, ঠাকুর তাই বলছেন। সব তত্ত্ব গিয়ে আকাশ তত্ত্বে লয় হয়, অর্থাৎ সেই অসীমেই গিয়ে কিন্তু সমস্ত লয় হচ্ছে। তাই ঠাকুর বলছেন তারা হলেন গিয়ে খণ্ডজ্ঞানী, যারা বলছে যে না, তারপরে আর কিছু নেই। তিনি যতটুকু শিখেছেন, তিনি যতটুকু বুঝেছেন, এইটুকুনি ভগবান, এইটুকুনি ঈশ্বর, এইটুকুনি পরমাত্মা যদি বলে সে একটি বোধ করেছে, তারপরে কিন্তু তিনি আর কিছু বলতে চাইছেন না। তখন তাকে ঠাকুর বলছেন কি খণ্ডজ্ঞানী। সে মনে করে যে তার ওদিকে আর তিনি নাই। ভক্ত তিন শ্রেণীর। অধম ভক্ত বলে ওই ঈশ্বর, ওই ঈশ্বর মানে একটি সামান্য বিগ্রহ বা একটি মন্দির বা একটা কিছু দেখিয়ে বললেন যে ওই হলেন গিয়ে ঈশ্বর। অধম ভক্ত যারা, তারা ওই জায়গার মধ্যেই ঈশ্বরকে সীমাবদ্ধ করেছে, তাই তাকে ঠাকুর বলছেন অধম ভক্ত। ওই ঈশ্বর অর্থাৎ আকাশের দিকে সে দেখিয়ে দেয়। মধ্যম ভক্ত বলে যে তিনি হৃদয়ের মধ্যে অন্তর্যামী রূপে আছে। মধ্যম ভক্ত, উত্তম ভক্তের কথাও কিন্তু সেটা নয়। মধ্যম ভক্ত কি বলছেন? তিনি সেই হৃদয়ে আছেন, প্রত্যেকের হৃদয়ে আছেন অন্তর্যামী রূপে। আর উত্তম ভক্ত বলে তিনি এই সব হয়েছেন। তাই স্বামীজির কথা, সর্বভূতে সেই প্রেমময়। তাই ঠাকুরের একটু আগে যে আমরা ধ্যান মন্ত্রে বলছিলাম সর্বভূতাদিবাসম, ঠাকুরের ধ্যান যখন আমরা করছি আমরা বলছি সর্বভূতাদিবাসম। সেই যে পরমেশ্বর, সেই যে পরমাত্মা, সেই যে শ্রীরামকৃষ্ণ রূপী সচ্চিদানন্দ স্বরূপ ভগবান, তাকে বলছি কি তিনি সর্বভূতাদিবাসম, সর্বভূতে তিনি বিরাজ করছেন। এই হলো গিয়ে উত্তম ভক্তের থাক। ঠাকুরের কথায় সব কিছু, যা কিছু আছে এই জগতে, সব তিনি। যা কিছু দেখছি সব তাঁর এক একটি রূপ। তাই ঠাকুরের জীবনে আমরা দেখতে পাচ্ছি এটি সামান্য কুকুর, কুকুরকে দেখে ঠাকুর দাঁড়িয়ে আছেন হাত জোর করে, বলছে দেখি মা এর মধ্যে দিয়ে কিছু বলায় কিনা।
যাকে দেখছেন তার মধ্যেই সেই ব্রহ্মময়ীকে দেখছেন তিনি। তাই ঠাকুর যেন দাঁড়িয়ে পড়ছেন সেখানে, সর্বভূতে তিনি সেই ঈশ্বরকেই দেখছেন বলে। নরেন্দ্র আগে ঠাট্টা করতো আর বলতো তিনিই সব হয়েছেন, তাহলে ঈশ্বর ঘটি, ঈশ্বর বাটি, সকলের হাস্য। নরেন্দ্রনাথের জীবনে আছে সেটি কথা, প্রথম প্রথম আসছে ঠাকুরের কাছে, ঠাকুর বলছেন যে সবই তো ঈশ্বর, যা কিছু দেখছি সবই ঈশ্বর। নরেন্দ্রনাথ ঠাট্টা করছেন, এই ঘটিটা বাটিটা সবই ঈশ্বর বললেই হয়ে গেল। তাকে কিন্তু দর্শন করলে সব সংশয় চলে যায়। আমাদের এই সংশয় আমরা পূর্ণ হয়ে আছি বলেই আমাদের কাছে কিন্তু বহু দেখছি আমরা। তাকে দর্শন না করা পর্যন্ত কিন্তু আমরা এই সংশয় থেকে মুক্তি নেই আমাদের। শোনা এক, দেখা এক। শুনলে 16 আনা বিশ্বাস হয় না, সাক্ষাৎকার হলে আর বিশ্বাসের কিছু বাকি থাকে না। ঈশ্বর দর্শন করলে কর্মত্যাগ হয়। আমার ওই রকম করে পূজা উঠে গেল, ঠাকুর নিজের কথা বর্ণনা করছেন, আমার ওই রকম করে পূজা উঠে গেল। ঠাকুর খুব নিষ্ঠার সঙ্গে পুজো করতেন। ঠাকুর যখন রঘুবীরের পূজা করতেন কামার পুকুরে, পৈতের পরে পরে নিষ্ঠার সঙ্গে অনেকক্ষণ ধরে পরম যত্নে ঠাকুর সেই রঘুবীরের সেবা করতেন। তারপরে এসে তিনি এই যে ঝামা পুকুরে যখন রামকুমার দাদার সাথে এলেন, সেখানেও যে নারায়ণ সেবা করছেন মিত্র বাড়িতে, সেখানেও কিন্তু ঠাকুর খুব নিষ্ঠার সঙ্গে সেই পুজো করছেন। আবার দক্ষিণেশ্বরে যখন তিনি রাধাকান্তের পূজারী হলেন, মায়ের বেশকারী হলেন, মায়ের পূজারী হলেন, তখন পর্যন্ত ঠাকুর কিন্তু খুব নিষ্ঠার সঙ্গে পুজো আর্চা করেছেন। কিন্তু পরবর্তীকালে সমস্ত পূজা বিধি নিষেধ সব উঠে গেল। তখন ঠাকুর নিজেই বলছেন, আমার ওই রকম করে পূজা উঠে গেল। কালীঘরে চৌকাঠ সব চিন্ময়, ওই যে সব দেখছেন চিন্ময়, সব একেবারে চৈতন্যময়, সবকিছু জীবন্ত দেখছেন ঠাকুর, সব চিন্ময় দেখছেন। মানুষ, জীব, জন্তু সব চিন্ময়। তখন উন্মত্তের ন্যায় চতুর্দিকে পুষ্প বর্ষণ করতে লাগলাম। সবকিছুই তো ভগবান, তাহলে আর এই সামান্য বিগ্রহতে আমি আবার কি পুজো করব? সর্বত্র ফুল চড়াচ্ছেন ঠাকুর, সর্বত্রই সবকিছুতে তিনি তাকে দর্শন করছেন এবং পুজো করছেন। সর্বত্র ফুল ছড়াতে লাগলাম, যা দেখি তাই পূজা করি। আর কোথায় সামান্য এই সসীম বিগ্রহের মধ্যে আমি তাকে পুজো করব? তিনি তো সর্বত্র আছেন। একদিন পূজার সময় শিবের মাথায় বজ্র দিচ্ছি, এমন সময় দেখিয়ে দিলে এই বিরাট মূর্তি শিব। বিরাট, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যে বিরাট, এই বিরাট এই হলো গিয়ে শিব। তখন শিব গড়ে পূজা বন্ধ হলো। শিব গড়ে পূজা করা হয় তো, সেই শিব গড়ে পূজা বন্ধ হয়ে গেল। আমি আর এইটুকুন অঙ্গুষ্ঠ পরিমাণ এই শিব বানিয়ে কি হবে? এই সমস্ত বিরাট রূপী শিব যেখানে আছে, ফুল তুলছি, হঠাৎ দেখিয়ে দিলে যে ফুলের গাছগুলি যেন এক একটি ফুলের তোড়া। নিজে নিজে সেই ফুলের গাছ এক একটি ফুলের তোড়া। বিরাটের পুজো হয়েই আছে, আমি আবার কিসের পুজো করব? কি অপূর্ব দর্শন ভাবন ঠাকুরের। সেই দিন থেকে ফুল তোলা বন্ধ হয়ে গেল, ঠাকুর আর পুজো করতে পারছেন না। ত্রৈলোক্য বলছেন, আহা, ঈশ্বরের রচনা কি সুন্দর। শ্রীরামকৃষ্ণ, না গো, ঠিক দপ করে দেখিয়ে দিলে, হিসেব করে নয়, দেখিয়ে দিলে যেন এক একটি ফুল গাছ, এক একটি তোড়া সেই বিরাট মূর্তির উপর শোভা করছে। সেই বিরাট মূর্তির উপর যেমন আমরা ফুল দিয়ে রাখি, তেমনি যেন সেই
এক একটি ফুল গাছ যেন এক একটি তোড়ার মতো হয়ে আছে, বিরাটের পুজো হয়েই আছে, আমি আবার সেই পুজো করার কে? সেই বিরাট মূর্তির উপর শোভা করছে, সেই দিন থেকে ফুল তোলা বন্ধ হয়ে গেল। মানুষকেও আমি ঠিক সেই রূপ দেখি, তিনি যেন মানুষ শরীরটাকে লয়ে হেলে দুলে বেড়াচ্ছেন। মানুষ নালে এই নড়ছে কিভাবে, খাচ্ছে দাচ্ছে ঘুরছে ফিরছে কথা বলছে কিভাবে, তার মধ্যে সেই ভগবান আছেন বলেই তো সে নড়াচড়া করছে। তাই মানুষের মধ্যেও তিনি সেই ভগবানকেই দেখছেন, হেলে দুলে বেড়াচ্ছেন, যেমন ঢেউয়ের উপর একটি বালিশ ভাসছে। বালিশটা এদিক ওদিক নড়তে নড়তে চলে যাচ্ছে, কিন্তু ঢেউ লেগে একবার উঁচু হচ্ছে, আবার ঢেউয়ের সঙ্গে নিচে এসে পড়ছে। শরীরটা দুদিনের জন্য, তিনিই সত্য, শরীর এই আছে এই নাই। অনেকদিন হলো যখন পেটের ব্যামোতে খুব ভুগছি, জিদে বললে, মাকে একবার বলো না যাতে আরাম হয়। হৃদয়রাম ঠাকুরকে শিখিয়ে দিচ্ছে, তুমি তো মায়ের সাথে সবসময় কথা বলো, মাকে বলো না তোমার এই শরীরটা যদি ভালো হয়। আমার রোগের জন্য বলতে লজ্জা হলো, বললুম মা, সোসাইটিতে, এশিয়াটিক সোসাইটিতে ঠাকুর গেছিলেন তো, সেখানে স্কেলিটন দেখেছিলেন, কঙ্কাল। সেই কঙ্কালগুলোর হাড়গুলো তার দিয়ে দিয়ে জুড়ে রেখেছে, সে এখনো আছে সেইটি দেখে ঠাকুর বলেছিলেন, মানুষের হাড় স্কেলিটন দেখেছিলাম, তার দিয়ে জুড়ে জুড়ে মানুষের আকৃতি, মা এরকম করে শরীরটা একটু শক্ত করে দাও। ঠাকুর মায়ের কাছে এইসব প্রার্থনা করছে, সেই রকম করে আমাকে একটু তার দিয়ে জুড়ে টুড়ে শরীরটা একটু শক্ত করে দাও, তাহলে তোমার নাম গুণ কীর্তন করব। কিসের জন্য শরীর একটু শক্ত করতে হবে? যে তোমারই যাতে নাম করতে পারি সেই জন্য। বাঁচবার ইচ্ছা কেন? ভারী সুন্দর এবার আসছে, আমাদের বাঁচবার ইচ্ছা তো সবারই, কেউ কিন্তু মরতে চাই না। মরার কথা বললেই বলি এই এখন এসব বলবেন না। বাঁচবার ইচ্ছা আমাদের প্রত্যেকেরই। বাঁচবার ইচ্ছে কেন? রাবণ বধের পর রাম লক্ষ্মণ লঙ্কায় প্রবেশ করলেন। রাবণের বাটিতে গিয়ে দেখেন রাবণের মা নিকষা পালিয়ে যাচ্ছে। বুড়ি নিকষা এত সব দেখেছে, এবার রাম আর লক্ষ্মণ আসতে দেখতে তিনি পালাচ্ছেন ভয়ে। এটা লক্ষ্মণের কাছে খুব আশ্চর্য লেগেছে, এ কি কেমন তোর মা রে বাবা, নিজের চোখে এতগুলো ছেলে মরেছে, তার রাবণের বংশ পুরো ধ্বংস হয়ে গেছে, সোনার লঙ্কা পুরো ছাই হয়ে গেছে, তবু এই বুড়ির এখনো বাঁচার ইচ্ছা। রাম কিন্তু ঠিক জানেন, রাম মুচকি হাসছেন, বলছেন, লক্ষ্মণ আশ্চর্য হয়ে বললেন, রাম, নিকষার সবংশ নাশ হলো, তবু প্রাণের উপর এত টান? নিকষাকে কাছে ডাকিয়ে রাম বললেন, তোমার ভয় নাই, তুমি কেন পালাচ্ছিলে? নিকষাকে জিজ্ঞেস করছে। নিকষা তখন বলছেন, রাম, আমি সেই জন্য পালাই নাই, বেঁচে ছিলাম বলে তোমার এত লীলা দেখতে পেলাম, যদি আরো বাঁচি তো আরো কত লীলা দেখতে পাবো, তাই বাঁচবার স্বাদ। কেমন দেখুন, পুত্র শোকে কাতরও নয় তিনি, ভগবানের লীলা দেখবেন বলে কাতর। কি আশ্চর্য! বাসনা না থাকলে শরীর ধারণ হয় না। তাই ঠাকুর মায়ের কাছে বলছেন, ওইটুকুন বাসনা আমার, তোমার নাম গুণগান করব, তাই শরীরটা একটু সেরকম তার দিয়ে জুড়ে দেয়, শক্তপোক্ত করে রাখো। অর্থাৎ ওইটুকুন বাসনা, অর্থাৎ বাসনা না আসা পর্যন্ত এই শরীর কিন্তু থাকবে না। যেই মুহূর্তে বাসনার ত্যাগ, সেই মুহূর্তে শরীরও ত্যাগ হয়ে গেল। সহাস্যে আমার
একটি আত্রি স্বাদ ছিল। ঠাকুর এবার কি বাসনা ছিল সেগুলো আবার বলছেন। বলেছিলাম, মা কামিনী কাঞ্চন ত্যাগী সঙ্গ দাও, আর বলেছিলাম তোর জ্ঞানী ও ভক্তের সঙ্গ করব, তাই একটু শক্তি দে, যাতে হাঁটতে পারি, এখানে ওখানে যেতে পারি। তা হাঁটবার শক্তি দিলে না, কিন্তু গাড়ি করে যেতে হয় তো। এমন সব সাত ঠাকুরের। ত্রৈলোক্য এবার সহাস্যে বলছেন, সাত কি মিটেছে? শ্রীরামকৃষ্ণ সহাস্যে, একটু বাকি আছে। সকলের হাস্য। শরীরটা দুদিনের জন্য। হাত যখন ভেঙে গেল, মাকে বললুম, মা বড় লাগছে। তখন দেখিয়ে দিলে গাড়ি আর তার ইঞ্জিনিয়ার। গাড়ির একটা আধটা স্ক্রু আলগা হয়ে গেছে, ইঞ্জিনিয়ার যে রূপ চালাচ্ছে গাড়ি সেই রূপ চলছে। নিজের কোনো ক্ষমতা নাই, তবে দেহের যত্ন করি কেন? ঈশ্বরকে নিয়ে সম্ভোগ করব, ঈশ্বরের সঙ্গ লাভ করব, ঈশ্বরকে নিয়ে আনন্দ করব, তাই শরীরের যত্ন। তার নাম গুণ গাইব, তার জ্ঞানী ভক্ত দেখে দেখে বেড়াবো। তাই স্বামীজি আমাদেরকে বলছেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো। এই অর্থে যে কেন এই খেলাধুলা করলে পরে শরীরটি শক্তপোক্ত হবে। এই শক্তপোক্ত হওয়ার মানেটি হলো গিয়ে এই সাত, যে ওই শরীর দিয়ে আমি ঈশ্বরকে জানবো, ঈশ্বরকে দেখব, ঈশ্বরের সঙ্গ লাভে ধন্য হব, আনন্দ করব। তাই শরীরটি যদি আমার ভেঙে যায়, শরীরের সেই শরীর দিয়ে আমি তো আর কিছু করতে পারবো না। ঠাকুরের ভাষায় দেহের যত্ন বলা হচ্ছে। স্বামীজি তাই বলছেন যে দেহটি আমাদের যদি সুন্দর না রাখি, তাহলে আমাদের কিন্তু সেই সাধনই বলুন, ঈশ্বর সম্ভোগই বলুন, ঈশ্বরের সাথে আনন্দ করাই বলুন, কিছুই কিন্তু করা যায় না। নরেন্দ্রাদি সঙ্গে, এবার নরেন্দ্রের সঙ্গে ঠাকুরের কথা হচ্ছে। নরেন্দ্র মেঝের উপর সম্মুখে বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্য ভক্তদের প্রতি দেহের সুখ দুঃখ আছেই, এই আমাদের জন্য সান্ত্বনা দিচ্ছেন সবাইকে। আমরা দেহ নিয়েই তো সবসময় চিন্তিত, দেহের কিন্তু সুখ দুঃখ আছেই। ঠাকুর বলছেন, দেখো না নরেন্দ্র, বাপ মারা গেছে, বাড়িতে বড় কষ্ট, কোনো উপায় হচ্ছে না, তিনি কখনো সুখে রাখেন, কখনো দুঃখে। তার ইচ্ছা, তার ইচ্ছা যদি আমরা মানতে পারি, তাহলে কিন্তু আমাদের আর দুঃখ হয় না। ত্রৈলোক্য আজ্ঞে, ঈশ্বরের নরেন্দ্রের উপর দয়া হবে, ঈশ্বরের দয়া হবে তার উপরে। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, আর কখনো হবে? ঠাকুরও কেমন দেখুন মজা করছেন, তিনি সব জানেন, জেনে শুনেও এসব মজা করছেন, বলে আর কখন হবে? কাশীতে অন্নপূর্ণার বাড়ি কেউ অভুক্ত থাকে না বটে, কিন্তু কারু কারু সন্ধ্যা পর্যন্ত বসে থাকতে হয়। কাশীতে কেউ কিন্তু অভুক্ত থাকে না, সত্যি। বৃন্দাবনেও বলা হচ্ছে, রাধারানীর কৃপায় কেউ কিন্তু অভুক্ত থাকে না। এটা একেবারে প্রমাণিত। কিন্তু দেখা গেছে যে রাত্রিবেলায় ওইখানে কিছু কিছু মহিলারা আছেন, গ্রামবাসী যারা আছেন, ব্রজবাসী, তারা কিছু খাদ্যদ্রব্য এসব নিয়ে পুরো বৃন্দাবন পরিক্রমা করেন রাত্রিবেলা। আমরা একবার মাঝরাত্রে বেরিয়েছিলাম পরিক্রমাতে, তখন দেখেছিলাম সেটি। এই ঠাকুরের কথার সাথে খুব সুন্দর মেলে। তারা দেখছি পরিক্রমা করছে ভগবানের নাম করে করে, কিন্তু রাধে রাধে নাম জপ করতে করতে তারাও পরিক্রমা করছেন, কিন্তু ওই পোটলাটি নিয়ে নিয়ে।
আর কিছু কিছু জায়গায় যাচ্ছে এই ফুটপাতের উপর অনেক বাবাজিরা, অনেক গরিব মানুষ যারা আছেন, ভিখারি গোছের, তারাও ওরকম শুয়ে থাকছে। তাদেরকে তুলে তুলে বলছেন সেই মায়েরা, ব্রজবাসী মারা, তারা বলছেন, বাবা খানা হো গিয়া, কুছ খা লিয়া, পা লিয়া, প্রসাদ পা লিয়া। যদি বলছে যে না, সেখান থেকে সাথে সাথে তাদের পোটলার থেকে দিয়ে তাদেরকে খাইয়ে আবার হাঁটা দিয়েছে। আবার এরকম কিছু জায়গায় গিয়ে এরকম দেখছে যারা শুয়ে আছে, তাদেরকে যে ডেকে ডেকে জিজ্ঞেস করে করে বলছে, যেন বলছেন সেখানে নাকি রাধারানীর কৃপায় কেউ অভুক্ত থাকে না। তাই ঠাকুরের কথায় কেউই অভুক্ত থাকে না, তবে সন্ধে পর্যন্ত হয়তো বসে থাকতে হয়। হৃদে শম্ভু মল্লিককে বলেছিল, আমায় কিছু টাকা দাও। শম্ভু মল্লিকের ইংরেজি মত, সে বললে, তোমায় কেন দিতে যাব? তুমি খেটে খেতে পারো, তুমি যা হোক কিছু রোজগার করছো, তবে খুব গরিব হয় সে এক কথা, কি কানা খোঁড়া পঙ্গু, এদের দিলে কাজ হয়। তখন হৃদে বললে, মহাশয় আপনি উটি বলবেন না, আমার টাকায় কাজ নেই, ঈশ্বর করুন যেন আমায় কানা খোড়া অতি দারিদ্র্যের এইসব না হতে হয়। আপনারও দিয়ে কাজ নাই, আমারও নিয়ে কাজ নাই। ঠাকুর সমস্ত তুলে ধরছেন, দেখুন। হৃদয়রাম বলছে, আমার কানা খোড়ারও হওয়ার দরকার নেই, আপনার পয়সাও দিতে হবে না আমার থেকে, আপনার থেকে আমার নিয়েও কাজ নাই। ঈশ্বর নরেন্দ্রকে কেন এত দয়া করছেন না? ঠাকুর যেন অভিমান করে এই কথা বলছেন। ঠাকুর নরেন্দ্রের দিকে এক একবার সস্নেহ দৃষ্টি করিতেছেন। নরেন্দ্র, আমি নাস্তিক মত পড়ছি। নরেন্দ্রনাথ তো সবসময় পড়তেন, পড়াশোনা করতেন খুবই। এবার নাস্তিক মত যেগুলো আছে সেগুলো তিনি পড়াশোনা করছেন। শ্রী রামকৃষ্ণ কিন্তু কি সুন্দর, দেখুন, কাউকে কিছুতে বারণ করা সেই অনুযায়ী নয়। এবার বলছেন শ্রীরামকৃষ্ণ, দুটো আছে, অস্তি আর নাস্তি। অস্তিটাই নাও না কেন, এই নাস্তিতে কেন যাচ্ছ? তাহলে অস্তিতেই দিতে পারো তো। সুরেন্দ্র, ঈশ্বর তো ন্যায়পরায়ণ, তিনি তো ভক্তকে দেখবেন। শ্রীরামকৃষ্ণ, আইনে আছে, পূর্বজন্মে যারা দান টান করে তাদেরই ধন হয়। তবে কি জানো, এ সংসার তার মায়া, মায়ার কাজের ভিতর অনেক গোলমাল, কিছু বোঝা যায় না। কি সুন্দর করে কাটিয়ে দিচ্ছেন দেখুন ঠাকুর। বলছেন ওইসব তোমরা বুঝতে পারবে না, অনেক গোলমাল আছে। ঈশ্বরের কার্য কিছু বোঝা যায় না। বিশ্বদেব সরসজ্জায় শুয়ে, পাণ্ডবেরা দেখতে এসেছেন, সঙ্গে কৃষ্ণ। এসে খানিকক্ষণ পরে দেখেন বিশ্বদেব কাঁদছেন। এত ব্রহ্মজ্ঞানী যিনি, এত পরম জ্ঞানী বিশ্বদেব, অষ্টবসুর এক বসু, তিনি সরসজ্জায় কাঁদছেন। পাণ্ডবেরা কৃষ্ণকে বললেন, কৃষ্ণ কি আশ্চর্য, পিতামহ অষ্টবসুর একজন বসু, এর মতো জ্ঞানী দেখা যায় না, ইনিও মৃত্যুর সময় মায়াতে কাঁদছেন। কৃষ্ণ বললেন, ভীষ্ম সেই জন্য কাঁদছেন না, ওকে জিজ্ঞাসা করো দেখি। জিজ্ঞাসা করাতে ভীষ্ম বললেন, কৃষ্ণ ঈশ্বরের কার্য কিছু বুঝতে পারলাম না, আমি এই জন্য কাঁদছি যে সঙ্গে সঙ্গে সাক্ষাৎ নারায়ণ ফিরছেন, কিন্তু পাণ্ডবদের বিপদের শেষ নাই। এই কথা যখন ভাবি, দেখি যে তার কার্য কিছু বুঝবার জো নাই। শ্রীকৃষ্ণ যার সঙ্গী সারাক্ষণ সাথে সাথে ফিরছেন, সেই পাণ্ডবদের আর দুঃখেরও শেষ নাই যেন। তাহলে ভগবানকে যত চাইবো তত কিন্তু দুঃখ আসবে, এই কথাটি একেবারে ঠিক। তার মানে ভগবানই কিন্তু দুঃখ দিচ্ছেন। দুঃখ না দিলে তিনি যে সঙ্গে সঙ্গে ফিরবেন না। আমরা অনেক সময় মনে করছি যে না, সুখ বোধহয় তিনি দেন, দুঃখ তিনি দেন না। দুঃখ আরেকজন কেউ আছে তিনি দেন আমাদের, তা কিন্তু নয়। তাই ঠাকুর প্রথমেই বলছেন, সুখ দুঃখ তাঁরই দান, তিনিই কিন্তু দেন দুটোই। যাকে যেইটি প্রয়োজন তিনি কিন্তু ঠিক সেইভাবেই দেন। মা জানেন
কার পেটে কি সয়। আমায় তিনি দেখিয়েছিলেন পরমাত্মা, যাকে বেদে শুদ্ধ আত্মা বলে। তিনিই কেবল একমাত্র অটল, সুমেরুবৎ, নির্লিপ্ত আর সুখ দুঃখের অতীত। তাঁর মায়ার কার্যে অনেক গোলমাল, এটির পর ওটি, এটি থেকে উটি হবে, ওসব বলবার জো নাই। একেবারেই আমরা মনে করছি হয়তো এটার পরে এটাই হবে, না, ঠিক উল্টোটা হয়ে যেতে পারে। সুরেন্দ্র সহাস্যে, পূর্বজন্মে দান টান করলে তবে ধন হয়, তাহলে তো আমাদের দান টান করা উচিত। শ্রীরামকৃষ্ণ, যার টাকা আছে তার দেওয়া উচিত, যার আছে সে মাপ, যার নেই সে জপ। যার আছে অবশ্যই ভগবান কেন দেন, যে তার থেকে আরো 10 জন যাতে লাভবান হয়, সেই জন্য একজনকে তিনি ধনী ব্যক্তি করে দেন। তার কাছে ধনের আগমন সেই জন্যই বেশি হয়, কেননা সেই ব্যক্তির থেকেই কিন্তু আরো 10 জন সেই ধন প্রাপ্তি করতে পারে। শ্রীরামকৃষ্ণ, যার আছে তার দেওয়া উচিত। ত্রৈলোক্যের প্রতি জয়গোপাল সেনের টাকা আছে, তার দান করা উচিত। ও যে করে না সেটা নিন্দার কথা, কে করে না আবার ঠাকুর সেটাও সমালোচনা করছে। দেখুন কি কাণ্ড, আবার সর্বসমক্ষে। একজন টাকা থাকলেও হিসেবই হয়, টাকা যে কে ভোগ করবে তার ঠিক নাই। সেদিন জয়গোপাল এসেছিল, গাড়ি করে আসে। কেমন জয়গোপাল, এবার ঠাকুর বর্ণনা দিচ্ছেন। দেখুন ঠাকুর কিরকম ক্রিটিক ছিলেন। সেই দিন জয়গোপাল এসেছিল, গাড়ি করে আসে, গাড়িতে ভাঙা লণ্ঠন, ভাগাড়ের ফেরত ঘোড়া, মেডিকেল কলেজের হাসপাতাল ফেরত দারবান, আর এখানকার জন্য নিয়ে এলো 2 পচা ডালিম। এই হলো জয়গোপাল। কি কাণ্ড, ঠাকুর ঠাকুরের কাছে আসছে, কিন্তু আবার ঠাকুর কিন্তু একেবারে নির্দ্বিধায় সমালোচনা করে দিলেন যে অমনটি দানি হলে হবে না, খুব বুঝে শুনে, নিয়ে যাও নিয়ে যাও, আমি এত আর খাচ্ছি না, নিয়ে যাও। আমরা এরকম কিন্তু অনেক দিয়ে দিই, ও না না এ আর খেতে পারবো না, আচ্ছা নিয়ে যাও, তুমি নিয়ে যাও। বিশাল দান করলাম, যেন খেতে পারবো না বলে দিয়ে দিচ্ছি। এটা নিয়ে যা নিয়ে যা, ফেলেই দেবো, না হলে নিয়ে যা নিয়ে যা বলে দিয়ে দিচ্ছি। এই জন্য কোথা থেকে খুঁজে খুঁজে দেখুন বের করেছেন। গাড়িতে, গাড়ি হলো গিয়ে সেই ভাঙা গাড়ি, সেখানকে একটা লণ্ঠন আছে, সেটাও ভাঙা লণ্ঠন, আর হাসপাতাল ফেরত সেই দারবান, আর ভাগাড়ের ফেরত হলো কি ঘোড়া, যে ঘোড়া আর কোনো কাজে লাগে না, সেই ঘোড়াকে দিয়ে গাড়ি টানাচ্ছে। আর এখানকার জন্য নিয়ে এলো 2 পচা ডালিম। কি কাণ্ড দেখুন, সকলের হাস্য। সুরেন্দ্র, জয়গোপাল বাবু ব্রাহ্ম সমাজের, এখন বুঝি কেশব বাবুর ব্রাহ্ম সমাজে সেরূপ লোক নাই। বিজয় গোস্বামী, শিবনাথ আর বাবুরা সাধারণ ব্রাহ্ম সমাজ করেছেন। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, গোবিন্দ অধিকারী যাত্রার দলে ভালো লোক রাখত না। গোবিন্দ অধিকারী একজন ছিল যাত্রা পার্টির অধিকারী, তিনি ভালো লোক রাখতো না, ভাগ দিতে হবে বলে সকলের হাস্য। দেখুন কেশবকে পর্যন্ত ঠাকুর ছাড়ছেন না। কেশবের শিষ্য একজনকে সেদিন দেখলাম, কেশবের বাড়িতে থিয়েটার হচ্ছিল, দেখলাম সে ছেলে কোলে করে নাচছে, আবার শুনলাম লেকচার দেয়। নিজেকে কে শিক্ষা দেয় তার ঠিক নাই, ছেলে কোলে করে নাচছে। ঠাকুর সব, এত পুঙ্খানুপুঙ্খের দৃষ্টি ঠাকুরের, সব কিন্তু দেখছেন। ত্রৈলোক্য গাহিতেছেন, চিদানন্দ সিন্ধু নীরে প্রেমানন্দের লহরী। গান সমাপ্ত হইলে ঠাকুর ত্রৈলোক্যকে বলিতেছেন, ওই গানটা গাও তো গা, আমায় দে মা পাগল করে। আর কাজ নাই মা জ্ঞান বিচারে। এই অবধি না, আর একটু হবে।
এবার ঠাকুর অনেকগুলি ভক্ত সঙ্গে বসে আছেন। মণিলাল মল্লিক, শিথির, মহেন্দ্র কবিরাজ, বলরাম মাস্টার, ভবনাথ, রাখাল, লাটু, হরিশ, কিশোরী, শিবচন্দ্র প্রভৃতি। এখনো গিরিশ, কালী, সুবোধ প্রভৃতি আসিয়া জুটেন নাই। শরৎ, শশী ইহারা সবে দুই একবার দেখিয়াছেন। পূর্ণ, ছোট নরেন প্রভৃতিও তাহাকে এখনো দেখেন নাই। শ্রীরামকৃষ্ণের হাতে বার বাঁধা, রেলের ধারে পড়িয়া গিয়া হাত ভাঙিয়াছে। তখন ভাবে বিভোর হইয়াছিলেন। সবে হাত ভাঙিয়া গিয়াছে, সর্বদাই হাতের যন্ত্রণা। কিন্তু এই অবস্থাতেই প্রায় সমাধিস্থ থাকেন ও ভক্তদের গভীর তত্ত্ব কথা বলেন। একদিন যন্ত্রণায় কাঁদিতেছেন, এমন সময় সমাধিস্থ হইলেন। কি কাণ্ড! এই শরীর বোধ, আবার এই মুহূর্তেই শরীর থেকে সম্পূর্ণ মন উঠে গিয়ে সমাধিস্থ। ঠাকুরের সেই অদ্ভুত ভাব দেখুন। যন্ত্রণায় কাঁদছেন, আবার কিছুক্ষণ পরে সমাধিস্থ। একদিন যন্ত্রণায় কাঁদিতেছেন, এমন সময় সমাধিস্থ হইলেন। সমাধির পর প্রকৃতস্থ হইয়া মহিমাচরণ প্রভৃতি ভক্তগণকে বলিতেছেন, বাবু, সচ্চিদানন্দ লাভ না হলে কিছুই হলো না, ব্যাকুলতা না হলে হবে না। আমি কেঁদে কেঁদে ডাকতাম আর বলতাম, অহে দীননাথ, আমি ভজন সাধনহীন, আমায় দেখা দিতে হবে। সেই রাত্রে আবার মহিমাচরণ, অধর, মাস্টার প্রভৃতি বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি এরকম আছে অহেতুকি ভক্তি। এইটি যদি সাধতে পারো, অহেতুকি ভক্তি, ঠাকুর বলছেন, কিসের জন্য? কোনো কিছুর জন্যই আমি তোমাকে চাই না, এটাকেই বলা হচ্ছে অহেতুকি ভক্তি। মানে কখন বলছে অহেতুকি? যখন আমার আমিত্ব থাকবে না। আমি তোমার পূজা করব, আমি তোমার নাম করব, আমি তোমার সাধন করব, আমি তোমাকে নিয়ে আনন্দ করব, এইটাও কিন্তু একটা বাসনা। অর্থাৎ আমি রয়েছে সেখানে। সেই আমিও সম্পূর্ণভাবে যখন লোপ পাবে, তখনই কিন্তু সেটাকে বলবে অহেতুকি। আবার ওদেরকে বলিতেছেন, এই হাতটাতে একটু হাত বুলিয়ে দিতে পারো? মণিলাল মল্লিক ও ভবনাথ এক্সিবিশনের কথা বলিতেছেন। এশিয়াটিক মিউজিয়ামের কাছে হইয়াছিল। তাঁরা বলিতেছেন, কত রাজারা বহুমূল্য জিনিস সব পাঠাইয়াছেন, সোনার খাট ইত্যাদি, একটা দেখবার জিনিস। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি সহাস্যে, হ্যাঁ, গেলে একটা বেশ লাভ হয়। ওইসব সোনার জিনিস, রাজরাজার জিনিস দেখে সব ছে হয়ে যায়। রাজরাজাদের জিনিস যখন আমরা দেখি, তখন কি হয়, দূর এই সব জিনিস, এ আর কি দেখব, একটা ছে হয়ে যায়। ঠাকুর তাই বলছেন, সেটাও অনেক লাভ। হৃদে কলকাতায় যখন আমি আসতাম, লাট সাহেবের বাড়ি আমাকে দেখাতো, মামা ওই দেখো লাট সাহেবের বাড়ি, বড় বড় থাম। মা দেখিয়ে দিলেন কতকগুলি মাটির ইট উঁচু করে সাজানো। এই হলো লাট সাহেবের বাড়ি। ভগবান ও তাঁর ঐশ্বর্য, এই ভগবান এবং তার ঐশ্বর্য, এই দুটোর মধ্যে আমরা কোনটা চাই, এইটি প্রথমে ঠিক করতে হবে। আমরা কি ভগবানকে চাই না ভগবানের ঐশ্বর্যকে চাই? তার সৃষ্টি দেখেই আমাদের অবাক হয়ে গেছে, তাহলে তিনি তাহলে কত সুন্দর হবে। তো তার খোঁজ আমরা করি না, তার সৃষ্টি নিয়েই আমরা কিন্তু মোহিত হয়ে বসে আছি। তাই তাকে চাইতে হবে। ভক্ত সবসময় ভগবানকেই চায়, তার ঐশ্বর্যকে কিন্তু চায় না। ঐশ্বর্য দুদিনের জন্য, ভগবানই সত্য। বাজিকর আর তার বাজি, বাজিকরই সত্য, যা খেলা দেখাচ্ছে সব মিথ্যা। যে লোকটি খেলা দেখাচ্ছে, ম্যাজিশিয়ান, সেই কিন্তু সত্য। বাগান দেখে বাগানের মালিক বাবুকে সন্ধান করতে হয়। মণি মল্লিক শ্রীরামকৃষ্ণের প্রতি আবার কত বড় ইলেকট্রিক লাইট দিয়েছে, তখন আমাদের মনে হয় তিনি কত বড়, যিনি ইলেকট্রিক লাইট করেছেন। শ্রীরামকৃষ্ণ মণিলালের প্রতি আবার একমতে আছে, তিনি এই সব হয়ে রয়েছেন। আবার যে বলছে
সেও তিনি, তিনিই তো সব। যে বলছে এই কথা সেও তিনি। ঈশ্বর, মায়া, জীব, জগৎ। এবার আবার মিউজিয়ামের কথা পড়িল। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। আমি একবার মিউজিয়ামে গেছিলাম, তা দেখালে ইট পাথর হয়ে গেছে, জানোয়ার পাথর হয়ে গিয়েছে, ফসিল আর কি। দেখলে সঙ্গের গুণ কি? পাথরের সঙ্গে থাকতে থাকতে সেও পাথর হয়ে গেছে। সঙ্গ গুণ। এই যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ বিনা ইষ্টে মতি নাহি হয়। তাই সেরকম সঙ্গ গুণ বিশেষ, কিন্তু আমাদের বলাই হয়। সঙ্গের গুণ কি? তেমনি সর্বদা সাধু সঙ্গ করলে তাই হয়ে যায়। সাধু সঙ্গের ফলের কথায় সাধু সঙ্গের গুণকীর্তন করছেন সেখানে। সাধু সঙ্গ কেন? সাধু সঙ্গ করলে সাধু হয়ে যায়। সাধু মানে সব ছেড়ে ছেড়ে সাধু হতে হবে তা নয়, মনটি সাধু হতে হয়। অর্থাৎ শুদ্ধ ব্যক্তি হয়ে, ব্যক্তিত্ব তার হয়ে যাবে, শুদ্ধ ব্যক্তি হয়ে যায়। সে ঈশ্বর বই আর অন্য কিছু তখন চিন্তা করে না, চায় না। মণিমল্লিক সহাস্যে, আপনি ওখানে একবার গেলে আমাদের 10-15 বৎসর উপদেশ চলতো। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, কি উপমার জন্য? বলরাম, না, ওখানে গেলে হাত সারবে না। শ্রীরামকৃষ্ণ, আমার ইচ্ছা যে দুখানি ছবি যদি পাই, একটি ছবি যোগী ধুনি জেলে বসে আছে, আর একটি ছবি যোগী গাঁজার কলকে মুখ দিয়ে টানছে, আর সেটা দপ করে জলে উঠছে। কি সব ঠাকুরের, এগুলো সব উদ্দীপক ছবি। এইসব ছবি দেখলে পরে আমাদের মধ্যে একটা উদ্দীপনা আসে। কি সেই উদ্দীপনা? সেই উদ্দীপনা যে ঈশ্বরকে নিয়ে কেমন থাকতে পারে সবাই, সেই জন্য যোগী এইসব ছবিতে বেশ উদ্দীপন হয়। যেমন শোলার আতা দেখলে সত্যকার আতার উদ্দীপন হয়। তবে যোগের বিঘ্ন কামিনী কাঞ্চন। এই মন শুদ্ধ হলে যোগ হয়। মনের বাস কপালে, আজ্ঞা চক্রে। কপালে মানে আজ্ঞা চক্রে, কিন্তু দৃষ্টি লিঙ্গ গুহ্য নাভিতে, অর্থাৎ কামিনী কাঞ্চনে। সাধন করলে ওই মনের ঊর্ধ্ব দৃষ্টি হয়। কি সাধন করলে মনের ঊর্ধ্ব দৃষ্টি হয়? বলছেন এবার মনের ঊর্ধ্ব দৃষ্টি কিভাবে হবে? কিরকম সাধন? সর্বদা সাধু সঙ্গ করলে তবে জানতে পারা যায়। দৃষ্টি তখন অন্যরকম হয়ে যায়। ঋষিরা সর্বদা হয় নির্জনে, নয় সাধু সঙ্গে থাকতেন। তাই তারা অনায়াসে কামিনী কাঞ্চন ত্যাগ করে ঈশ্বরেতে মন যোগ করেছিলেন। নিন্দা ভয় কিছু নাই। ত্যাগ করতে হলে ঈশ্বরের কাছে পুরুষকারের জন্য প্রার্থনা করতে হয়। যা মিথ্যা বলে বোধ হবে তা তৎক্ষণাৎ ত্যাগ। এই পুরুষকারের কথা বলছেন, উইল ফোর্স। রোগ করে ত্যাগ করতে হবে। এই গতকাল করছিলাম নাগ মহাশয়ের জীবনীতে। নাগ মহাশয় জীবের স্বাদ হবে বলে নুন এবং মিষ্টি দুটোই বাদ দিয়ে দিয়েছিলেন। এমন রোগ, খেতেনই না, শুধুমাত্র প্রসাদ দিলে তাতে কোনো দোষ। মাথায় ঠেকিয়ে বারবার প্রণাম করে প্রসাদ খেতেন। সেই যেই পাতাতে প্রসাদ দেওয়া হতো সেই পাতা শুদ্ধও তিনি প্রসাদ খেয়ে নিতেন। এমনই ছিল। এই হলো তপস্যা। বলছেন এমন রোগ আর কি, পুরুষকার। ঋষিদের এই পুরুষকার ছিল। এই পুরুষকারের দ্বারা ঋষিরা ইন্দ্রিয় জয় করেছিলেন। কচ্ছপ যদি হাত পা ভিতরে সাত করে নেয়, কচ্ছপ যখন একবার মুখটা ঢুকিয়ে নেয়, হাত পা ঢুকিয়ে নেয়, তাকে দুই টুকরো করলে পরেও সেই মুখ কিন্তু আর সে বের করে না। সে তো বের করতে পারে না, চারখানা করে কাটলেও হাত পা বার করবে না। সংসারী লোক কপট হয়, সরল হয় না। মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি, কিন্তু বিষয়ে যত টান, কামিনী কাঞ্চনে যত ভালোবাসা,
তার অতি অল্প অংশ ঈশ্বরের দিকে দেয় না, অথচ মুখে বলে ঈশ্বরকে ভালোবাসি। মণি মল্লিকের প্রতি কপটতা ছাড়ো। কি কাণ্ড! ঠাকুর সোজাসুজি সর্বসমক্ষে সবাইকে বলে দিচ্ছেন। এই জয়গোপাল সেনের কথাও বললেন, মণি মল্লিককে বলছেন, এবার বলছেন কপটতা ছাড়ো, সোজাসুজি। শ্রীরামকৃষ্ণ মণিলাল মানুষ সম্বন্ধে না ঈশ্বর সম্বন্ধে আবার প্রশ্ন করছেন। শ্রীরামকৃষ্ণ সব রকম, মানুষ সম্বন্ধেও বটে আর ঈশ্বর সম্বন্ধেও বটে, কপটতা করতে নয়। ভবনাথ কেমন সরল, বিবাহ করে এসে আমায় বলছে স্ত্রীর উপর আমার এত স্নেহ হচ্ছে কেন? আহা, সে ভারী সরল, তার স্ত্রীর উপর ভালোবাসা হবে না? এটি জগন্মাতার ভুবন মোহিনী মায়া। স্ত্রীকে বোধ হয় যে পৃথিবীতে অমন আপনার লোক আর হবে না। আপনার লোক জীবন মরণে, ইহকালে পরকালে। এই স্ত্রী মানুষ কি না দুঃখ ভোগ করছে, তবু মনে করে যে এমন আত্মীয় আর কেউ নাই। কি দুরবস্থা! 20 টাকা মাইনে, 3টে ছেলে হয়েছে, তাদের ভালো করে খাওয়াবার শক্তি নেই, বাড়ির ছাদ দিয়ে জল পড়ছে, মেরামত করবার পয়সা নাই, ছেলের নতুন বই কিনে দিতে পারে না, ছেলের পইতে দিতে পারে না, এর কাছে 8 আনা ওর কাছে 4 আনা ভিক্ষে করে। এ ঠাকুর এমন ভাবে বলছেন, সত্যি বিদ্যারূপিণী স্ত্রী যথার্থ সহধর্মিণী। এই সহধর্মিণীর কথাটির অর্থ কিন্তু ঠাকুর এখানে যেন বুঝিয়ে দিচ্ছেন। বিদ্যারূপিণী, তাকেই কিন্তু বলা হবে সহধর্মিণী। স্বামীকে ঈশ্বরের পথে যেতে বিশেষ সহায়তা করে। 2-1টি ছেলের পর দুজনে ভাই ভগ্নির মতো থাকে, দুজনেই ঈশ্বরের ভক্ত, দাস দাসী, তাদের সংসার বিদ্যার সংসার। ঈশ্বরকে ও ভক্তদের লয়ে সর্বদা আনন্দ। তারা জানে ঈশ্বরই একমাত্র আপনার লোক, অনন্তকালের আপনার, সুখ দুঃখে তাঁকে ভুলে না, যেমন পাণ্ডবেরা। সংসারীদের ঈশ্বর অনুরাগ ক্ষণিক, যেমন তপ্ত খোলায় জল পড়েছে, ছ্যাক করে উঠল, তারপরই শুকিয়ে গেল। সংসারী লোকদের ভোগের দিকে মন রয়েছে, তাই জন্য সে অনুরাগ, সে ব্যাকুলতা হয় না। একাদশী 3 প্রকার, ঠাকুরের এবার বলছেন আবার একাদশী 3 রকম। নির্জলা একাদশী, জল পর্যন্ত খাবে না। তেমনি ফকির পূর্ণত্যাগী, একেবারে সব ভোগ ত্যাগ। দ্বিতীয়, দুধ সন্দেশ খায়। ভক্ত যেমন গৃহে সামান্য ভোগ রেখে দিয়েছে। তৃতীয়, লুচি ছক্কা খেয়ে একাদশী, পেট ভরে খাচ্ছে, হলো 2খানা রুটি দুধে ভিজছে, পরে খাবে। লোকে সাধন ভোজন করে, কিন্তু মন কামিনী কাঞ্চনে, মন ভোগের দিকে থাকে, তাই সাধন ভোজন ঠিক হয় না। হাজরা এখানে অনেক জপ তপ করতো, কিন্তু বাড়িতে স্ত্রী, ছেলেপুলে, জমি এসব ছিল, কাজে কাজেই জপ তপও করে, ভিতরে ভিতরে দালালিও করে। কি কাণ্ড হাজরার! এইসব লোকের কথা ঠিক থাকে না। এই বলে মাছ খাবো না, আবার খায়। টাকার জন্য লোকে কি না করতে পারে, ব্রাহ্মণকে সাধুকে মোট বোয়াতে পারে। সন্দেশ পচে যেত, তবু এসব লোককে দিতে পারতুম না। অন্য লোকের হেগো ঘটির জল নিতে পারতুম, এসব লোকের ঘটি ছুতুম না। তারা এতই অশুদ্ধ, ঠাকুর বলছেন। হাজরা টাকাওয়ালা লোক দেখলে কাছে ডাকতো, ডেকে লম্বা লম্বা কথা শোনাতো, আবার তাদের বলতো, রাখাল টাকাল যা সব দেখছো, ওরা জপ তপ করতে পারে না, হো হো করে বেড়ায়। আমি জানি যে যদি কেউ পর্বতের গুহায় বাস করে, গায়ে ছাই মাখে, উপবাস করে, নানা কঠোর করে, কিন্তু ভিতরে ভিতরে বিষয়ে মন, কামিনী কাঞ্চনে মন, সে লোককে আমি বলি ধিক। আর যার কামিনী কাঞ্চনে মন নাই, খায় দায় বেড়ায়, তাকে বলি ধন্য। এই মনেতে ত্যাগ সবচেয়ে বড় কথা, ঠাকুর বারবার বলছেন, মনে ত্যাগ। মণি মল্লিককে দেখাইয়া, এর বাড়িতে সাধুর ছবি নাই, সাধুদের ছবি রাখলে ঈশ্বরের উদ্দীপন হয়।
সাধুদের ছবি রাখতে হয়। মণিলাল আছে, নন্দিনীর ঘরে ভক্ত মেমের ছবি আছে, মেম ভজনা করছে। আর একখানা ছবি আছে, বিশ্বাস পাহাড় ধরে একজন আছে, নিচে অতল স্পর্শ সমুদ্র, বিশ্বাস ছেড়ে দিলে একেবারে অতল জলে পড়ে যাবে। আরেকটি ছবি আছে, কয়েকটি বালিকা বর আসবে বলে প্রদীপে তেল ভরে জেগে বসে আছে, যে ঘুমিয়ে পড়েছে সে দেখতে পাবে না। ঈশ্বরকে বর বলে বর্ণনা করেছে। আমাদের জিসাসের মতে তো আছে, আমরা বাইবেলে এগুলো পাই গল্প। শ্রীরামকৃষ্ণ সহাস্যে এটি বেশ। মণিলাল আরো ছবি আছে, বিশ্বাসের বৃক্ষ, তার আর পাপ পুণ্যের ছবি, শ্রীরামকৃষ্ণ ভবনাথের প্রতি বেশ সব ছবি তুই দেখতে যাস। কিয়ৎক্ষণ পরে ঠাকুর বলিতেছেন, একবার ভাবি তখন ওসব ভালো লাগে না। প্রথমে একবার পাপ করতে হয়, কি সে পাপ থেকে মুক্তি হয়। কিন্তু তাঁর কৃপায় একবার ভালোবাসা যদি আসে, একবার রাগ ভক্তি যদি আসে, তাহলে পাপ পুণ্য সব ভুল হয়ে যায়। তখন আইনের সঙ্গে শাস্ত্রের সঙ্গে তফাৎ হয়ে যায়। অনুতাপ করতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে, এসব ভাবনা আর থাকে না। যেমন বাঁকা নদী দিয়ে অনেক কষ্টে এবং অনেকক্ষণ পরে গন্তব্যস্থানে যাচ্ছ, কিন্তু যদি বন্যে হয় তাহলে সোজা পথ দিয়ে অল্পক্ষণের মধ্যেই গন্তব্যস্থানে পৌঁছানো যায়। তখন ডাঙাতেই এক বাঁশ জল, সোজা চলে যাচ্ছে আর কি। প্রথম অবস্থায় অনেক ঘুরতে হয়, অনেক কষ্ট করতে হয়, অর্থাৎ সাধন কালে আমাদের খুব জোর করে, খুব রোগ করে আমাদের কিন্তু সেই সাধন চালিয়ে যেতে হবে, সেখানে অনেক কষ্ট কিন্তু করতে হবে। কিন্তু তারপরে দেখা গেল সেই ঠাকুরের কথায় যে করে সোজা চলে যাচ্ছি, তখন কেবল পালটি হাতে ধরে রেখে দিলেই হলো। হাওয়া এত সুন্দর বইছে, নৌকা আপনি আপনিই যাচ্ছে। কিন্তু তাই বলছেন প্রথম অবস্থায় অনেক ঘুরতে হয়, অনেক কষ্ট করতে হয়। রাগ ভক্তি এলে খুব সোজা। যেমন মাঠের উপর ধান কাটার পর যেদিক দিয়ে যাও, আগে আলের উপর দিয়ে ঘুরে ঘুরে যেতে হতো, এখন যেদিকে খুশি যাও। যদি কিছু কিছু খড় থাকে, জুতো পায়ে দিয়ে চলে গেলে আর কোনো কষ্ট নাই। বিবেক, বৈরাগ্য, গুরুবাক্যে বিশ্বাস, এসব থাকলে আর কোনো কষ্ট নাই। এই মূল কথাটি ঠাকুর বারবার যেটা আমাদের বোঝাচ্ছেন, এই রাগ ভক্তি, ঈশ্বরে অনুরাগ। কোনো কিছুর জন্যই আমরা ঈশ্বরকে যেন ভালো না বাসি, শুধু ভালোবাসার জন্যই যেন তাকে ভালোবাসি, তাকে ধরতে চাই। এবং বলছেন শেষে গুরুবাক্যে বিশ্বাস, এই বিশ্বাসেই কিন্তু আমাদের সেই পথ যেন সুগম করে দেয়। ওম নিরঞ্জনম নিত্যম অনন্ত রূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামঃ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।